হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকের রিকোয়েস্ট ছিল হচ্ছে আমাদের সিমিলি এবং মেটাফর টপিকের উপর যেন আমরা একটা ক্লাস দিই। তো সেই রিকোয়েস্ট অনুযায়ী আমাদের আজকের এই ক্লাসটা হচ্ছে সিমিলি এবং মেটাফরের উপরে। প্রথমত আমরা জানি হচ্ছে সিমিলি কি এবং মেটাফর কি। সিমিলি আর মেটাফর হচ্ছে অলমোস্ট সেম। সিমিলি এবং মেটাফরের কাজ হচ্ছে দুইটা জিনিসকে বা দুইটা এলিমেন্টকে একে অপরের সাথে কম্পেয়ার করা। আমরা যে কম্পারিজন করি দুইটা জিনিসকে, সেগুলো হচ্ছে তোমার সিমিলি এবং মেটাফর। যেমন আমি এই যে নোটের মধ্যে লিখে দিয়েছি, সিমিলি ইজ লাইক আ মেটাফর, মানে সিমিলি হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ মেটাফরের মতো। জাস্ট স্ট্রাকচার দুটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে তোমার সিমিলিতে আমার এস অথবা লাইক থাকে। সিমিলিতে কি থাকে? এস অথবা লাইক থাকে। যদি এস অথবা লাইক এই দুইটা শব্দের যে কোনো একটা থাকে সেটা হচ্ছে আমার সিমিলি। আর যদি এই দুইটা শব্দের একটাও যদি না থাকে সেটা হচ্ছে মেটাফর। কিন্তু সিমিলি এবং মেটাফরের কাজ হচ্ছে সম্পূর্ণ সেম। এই দুইটা কাজই হচ্ছে দুইটা জিনিসকে কম্পেয়ার করা। যেমন আমি যদি সিমিলি এর স্ট্রাকচারটা কি লিখলাম, সাবজেক্ট ডট 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 দিয়ে আমি বোঝাচ্ছি এই সাবজেক্ট এবং এস অথবা লাইকের মাঝে যে কোনো একটা শব্দ থাকতে পারে, বিভিন্ন, যেমন ভার্ব থাকতে পারে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, অক্সিলারি ভার্ব, যে কোনো ধরনের ভার্ব থাকতে পারে। তারপরে এস লাইক, তারপরে নাউন অথবা নাউন ফ্রেজ। ঠিক আছে? এবার আমি যে এক্সাম্পলের দিকে, তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে। যেমন প্রথম एग्जांपल কি দিলাম, লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম। জীবন হচ্ছে অনেকটা আইসক্রিমের মতো। জীবন যেমন আস্তে আস্তে ফুরিয়ে যায়, 70 বছর 80 বছর পরে যখন তুমি মারা যাবা, সেম আইসক্রিমও কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরে ফুরিয়ে যায়। তো আমি এখানে লাইফকে হচ্ছে কিসের সাথে কম্পেয়ার করেছি? আইসক্রিমের সাথে। এবং কি ইউজ করে কম্পেয়ার করেছি? লাইক। কি বললাম? লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম। যেহেতু এখানে লাইক আছে, সেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে তোমার একটা সিমিলি টাইপ অফ সেন্টেন্স। ওকে, এবার সেকেন্ডটাতে আমি কি বলছি? ইট ইজ অ্যাজ সুইট অ্যাজ সুগার। ইট ইজ অ্যাজ সুইট অ্যাজ সুগার, অর্থাৎ এটি হচ্ছে সুগারের মতো। এখানে আমি কোন একটা বস্তুকে, যেটাকে আমি ইট দিয়ে মেনশন করছি, ইট হচ্ছে দ্য প্রোনাউন। তো আমি যে বস্তুটাকে ইট দিয়ে মেনশন করছি, সেই ইটকে আমি সুগারের সাথে তুলনা করছি, যে এটা চিনির মতো মিষ্টি। কিন্তু আমি কোন শব্দ অ্যাজ যেহেতু এখানে ইউজ করেছি, সেহেতু এটা হচ্ছে তোমার একটা সিমিলি টাইপ অফ সেন্টেন্স। থার্ড স্ট্রাকচার আমি বললাম শি ইজ ড্যান্সিং লাইক আ রোবট। সে অনেকটা রোবটের মতো নাচতেছে। তো এখানে সে দিয়ে আমি কোন একটা মেয়েকে মেনশন করেছি। তো এই সে, তাকে আমি কিসের সাথে কম্পেয়ার করেছি? রোবটের সাথে। এবং এই তাকে আমি রোবটের সাথে কম্পেয়ার করলাম কি? এখানে এই সেন্টেন্সে আমি যেহেতু লাইক ইউজ করলাম, সেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে তোমার এক ধরনের সিমিলি টাইপ অফ সেন্টেন্স। লাস্ট স্ট্রাকচার, আরেকটা স্ট্রাকচার দেখি। she is as innocent as an angel। সে অ্যাঞ্জেলের মতো ইনোসেন্ট, অর্থাৎ আমি তাকে কিসের সাথে তুলনা করেছি? একজন অ্যাঞ্জেলের সাথে তুলনা করেছি। এবং যেহেতু উক্ত বাক্যে আমি as শব্দটা ইউজ করেছি, সেহেতু এই উক্ত বাক্যটি হচ্ছে আমার এক প্রকারের সিমিলি। তো আমি চারটা एग्जांपल দিয়ে বুঝতে পারলাম যে যদি কোনো সেন্টেন্সের ভিতরে লাইক অথবা এস শব্দ উল্লেখ থাকে এবং সেই সেন্টেন্সটা যদি কোনো দুইটা জিনিসকে কম্পেয়ার করে বা তুলনা করে, সেটা হচ্ছে তোমার সিমিলি। এবং লাস্টে আমি নোটে বলে দিয়েছি, সিমিলি হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেটাফর। এখন আমি আসি মেটাফরের দিকে। মেটাফর এবং সিমিলির মধ্যে পার্থক্য কি বলছি আমি? এজ অথবা লাইক সিমিলিতে থাকে এবং মেটাফরে এজ অথবা লাইক থাকে না, কিন্তু কাজ হচ্ছে সম্পূর্ণ সেম। কম্পেয়ার করা। মেটাফর হচ্ছে তোমার দুইটা জিনিসকে কম্পেয়ার করা। আমি যদি एग्जांपलेর দিকে যাই, শি ওয়াজ আ টাইগার। সে বাঘের মতো ছিল। তাহলে আমি তাকে কিসের সাথে তুলনা করেছি? বাঘের সাথে তুলনা করেছি। যদি আমি বলতাম বাংলাদেশ ক্রিকেট টিম ইজ আ টাইগার, বাংলাদেশ ক্রিকেট টিমকে কিসের সাথে তুলনা করা হয়? বাঘের সাথে তুলনা করা হয়। কিন্তু আমি কি উক্ত সেন্টেন্সের মধ্যে এজ অথবা লাইক এই দুইটা শব্দের কোনো একটা ইউজ করেছি? এই দুইটা শব্দের যে কোনো একটা শব্দ ইউজ ছাড়াই কিন্তু আমি এটাকে কম্পেয়ার করেছিলাম না তাকে বাঘের সাথে। যেহেতু এজ অথবা লাইক শব্দ আমি ইউজ করি নাই, সেহেতু আমার উক্ত সেন্টেন্সটা হচ্ছে এক প্রকারের মেটাফর টাইপের সেন্টেন্স। সেকেন্ড টাতে যাই, লাইফ ইজ নাথিং। জীবন কিছুই না, বাট আ কালেকশন অফ সাম মোমেন্টস। কিন্তু কিছু মুহূর্তের কালেকশন বা সংগ্রহ, কিছু মুহূর্তের সংগ্রহ হচ্ছে লাইফ।
তাহলে আমি এখানে জীবনকে কিসের সাথে তুলনা করেছি? সাম মোমেন্টের সাথে তুলনা করেছি। লাইফ কিছুই না, বাট কিছু মুহূর্তের সংগ্রহশালা। তো এখানে আমি লাইফকে তুলনা করলাম সাম মোমেন্টস এর সাথে, কিন্তু আমি সিমিলির মতো এজ অথবা লাইক এই দুটো শব্দের একটা শব্দ ইউজ করি নাই। যেহেতু আমি এজ বা লাইক শব্দ ইউজ করি নাই, সেহেতু আমার এই সেন্টেন্সটাও এক ধরনের মেটাফর টাইপের সেন্টেন্স। 3 নম্বরে কি লিখলাম? ফিমা ইজ দ্য অ্যাপল অফ মাই আইস। ফিমাকে আমি কিসের সাথে তুলনা করেছি? একটা আপেলের সাথে তুলনা করেছি। কিন্তু এখানে কি আমি কোনো এজ লাইক ইউজ করেছি? অবশ্যই করি নাই। যেহেতু করি নাই, সেহেতু এই সেন্টেন্সটা তোমার মেটাফর, সেম টু সেম লাস্টে ইওর ওয়ার্ডস আর জাস্ট আ থান্ডারবোল্ট। তোমার শব্দ বজ্রধ্বনির মতো। মানে অনেক কর্কশ ভাষায় যারা কথা বলে তাদের শব্দকে আমরা থান্ডারবোল্ট বলি। তো যেহেতু আমি কি বললাম, তার শব্দকে আমি কিসের সাথে তুলনা করছি? থান্ডারবোল্টের সাথে। কিন্তু আমি এইখানেও অ্যাজ অথবা লাইক ইউজ করিনি। যেহেতু আমি অ্যাজ অথবা লাইক এই সেন্টেন্সের মধ্যে ইউজ করি না, সেহেতু এইটাও হচ্ছে তোমার এক প্রকারের মেটাফর সেন্টেন্স। তো আজকে আমরা কি শিখলাম? সিমিলি এবং মেটাফর। মেটাফর কি বুঝলাম তাহলে? মেটাফরের মধ্যে তোমার অ্যাজ অথবা লাইক থাকবে না, কিন্তু মেটাফর দুইটা এলিমেন্টস কে কম্পেয়ার করে। আবার সিমিলিও দুইটা এলিমেন্টস কে কম্পেয়ার করে, শুধুমাত্র পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে তোমার সিমিলি গুলোতে অ্যাজ অথবা লাইক এই দুটো শব্দের যে কোনো একটা উপস্থিত থাকে, আর মেটাফরে তোমার সিমিলি অথবা কি বলি, অ্যাজ অথবা লাইকের দুইটার একটা উপস্থিত থাকে না, কিন্তু মেটাফর তোমার দুইটা এলিমেন্টস কে কম্পেয়ার করে। এই হচ্ছে তোমার সিমিলি এবং মেটাফরের উপর বিস্তারিত ক্লাস। আশা করি একদম শর্টকাটে বুঝিয়েছি, কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকেও তোমরা কমেন্টস করতে পারো, অথবা আমাদের ফিউচার ফোকাস নামে একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের মধ্যে তোমরা নক করতে পারো। আই হোপ কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে বলবা। ধন্যবাদ। আজকের মতো হচ্ছে সিমিলি এবং মেটাফরের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।